সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের কথার ভাগ অঙ্ক শিখাবো চতুর্থ শ্রেণী গণিতের ৬৬ নম্বর পৃষ্ঠা থেকে। অঙ্ক নাম্বার ৬। ভাজক ২৩, ভাগফল ১০৭ এবং ভাগশেষ ১২ হলে বাহ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এখানে ভাজক ২৩, ভাগফল ১০৭, ভাগশেষ ১২, সুতরাং ভাজ্য সমান ২৩ ইন্টু ১০৭ প্লাস ১২ সমান সমান ২৪৭৩। উত্তর ২৪৭৩। ৭ নাম্বার অঙ্ক হচ্ছে ২৩০৪ মিটার লম্বা একটি তারকে ৯৬টি সমান ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটা তার যেটা হচ্ছে ২৩০৪ মিটার লম্বা, এটাকে যদি ৯৬টা ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য, তাহলে ৯৬টি সমান ভাগ ২৩০৪ মিটার, তাহলে একটি ভাগ হবে ২৩০৪ ভাগ ৯৬ সমান ২৪ মিটার। উত্তর ২৪ মিটার। অঙ্ক নম্বর ৮। ৫০০টি পেন্সিল থেকে প্রতি বাক্সে ১২টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? তো ৫০০টি পেন্সিল থেকে প্রতি বাক্সে ১২টি করে রাখবো, তাহলে কতটি বাক্স? তাহলে দেখা যাচ্ছে ১২টি পেন্সিলের জন্য দরকার একটি বাক্স, সুতরাং একটা পেন্সিলের জন্য দরকার ১/১২টি বাক্স। সুতরাং ৫০০টি পেন্সিলের জন্য প্রয়োজন হবে ১/১২ ইন্টু ৫০০। যদি আমরা ভাগ করি তাহলে ৪১.৬টি বাক্স থাকবে, অবশিষ্ট ২টি পেন্সিল থাকবে। উত্তর হচ্ছে ৪১.৬টি বাক্স এবং 2টি পেন্সিল অবশিষ্ট থাকবে। অঙ্ক নম্বর ৯। ৩৬ জন লোকের মধ্যে ১৮২টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে? মানে ৩৬ জন লোকের মধ্যে বিতরণ করে ১৮২টি, তাহলে একজন লোক পাবে কি? ১৮২কে ৩৬ দ্বারা ভাগ করতে হবে, তাহলে উত্তর দ্বারা হবে ৫.০৫৫টি লিচু বা 5টি লিচু। অঙ্ক নম্বর ১০। ১৫টি খাতার দাম ৯৭৫ টাকা হলে 30টি খাতার দাম হবে। ১৫টি খাতার দাম ৯৭৫ টাকা, সুতরাং একটা খাতার দাম ৯৭৫-এ ১৫ দিয়ে ভাগ হবে এবং ৩৩টি খাতার দাম হবে ৯৭৫ ভাগ ১৫ ইন্টু ৩০ সমান সমান ১৯৫০ টাকা। উত্তর ১৯৫০ টাকা। অঙ্ক নম্বর ১১। একটি দোকানে ১১৭৫টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করে? 25টি ফুল দিয়ে তৈরি হয় মানে একটি মালা, একটি ফুল দিয়ে তৈরি হবে ১/25টি মালা, সুতরাং ১১৭৫টি ফুল দিয়ে তৈরি হবে ১১৭৫ ইন্টু ১/25, তাহলে ৪৭টি মালা। উত্তর ৪৭টি মালা। তাহলে সোনামণিরা, তোমরা এভাবে সবগুলো অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।